ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাই আজকে একটা ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে হলো আমার ভাইয়ের অন্নপ্রাশন। তো আমরা বেশি কিছু করছি না, ছোটো মোটো করে করছি। তো কী কী করছি কী কী না করছি সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তোমরা আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো আমি ওকে সাজিয়েছি সিম্পল করে, কিন্তু এই যে ওখানে ঘুমাচ্ছি, ওকে জানি যে ঘুমন্ত ঘরে বাচ্চাকে সাজাতে নেই, কিন্তু উঠলে তো আর সাজাতে দেবে না, তাই মানে একটু আমি কষ্ট করে ওকে জাগিয়ে জাগিয়ে এভাবে করেছি। তো সাজানিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে তোমরা জানাবে। আমি অত ভালো সাজাইনি, আমি জানি, সিম্পল করেছি। এই যে আমাকে তিলক ভালো লাগে তাই আমি দিয়েছি ওকেও। তো হ্যাঁ, ওকে সুন্দরই লাগছে। তোমরাও বলবে ওকে সুন্দর লাগছে কি না, তোমাকে তোমরা সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো এই দেখো আমি পায়েস বানাচ্ছি, এই দেখো। তো আমার পায়েস বানানো কমপ্লিট। দেখো এখানে আমি সাজিয়েছি পায়েস আর এই যে মিষ্টি এগুলো, আর এখানে সাজিয়েছি অল। তো এইখানে রেডি করা হয়েছে খাতা কলম, তারপরে তুলসী মালা, সোনার চুড়ি, রূপোর চুড়ি, পয়সা, গীতা, আর এখানে সব কমপ্লিট। তখন আমরা যাবো আমাদের ভাইকে ভাত খাওয়াতে। তো চলো। এখানে ডালার মধ্যে অনেকগুলো দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে তুলেছে কলম, তারপরে খাতা, তারপরে ধরেছে পয়সা, তারপরে ধরেছে ধান, তারপরে পয়সা ধরেছে, তারপরে সোনার চুড়ি ধরেছে, তারপরে গরুর রশি ধরেছে, তারপরে ধরেছে রূপোর চুড়ি ধরেছে, তারপরে তুলসী মালা ধরেছিল। তো তুলসী মালা ধরে অনেক সময় ছিল, ছাড়তে ছিল না। তো মনে হয় ওর পছন্দ লেগেছে অনেক, তাই ও সব কিছু ধরেছে। তারপরে তোমরা নিচে দেখতে পারছো ও খাবারগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল যে ওকে দিদি আর খেয়ে নিল। ওর মামা ফার্স্ট ওকে খাইয়েছে, তো ও ফটাফট খেয়ে নিয়েছে। তো আমাদের এখানে কি জানো, মানে যে এগুলো গলার যে মালা দেখতে পাচ্ছি আমরা ফুল দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আমাদের এখানে যে আমরা ফুল দিয়ে গলার মালা দিতে হয়। তারপরে সবাই এক এক করে খাইয়ে দিল। রুহি খাইয়ে দিল, আমি খাইয়ে দিলাম, ওর পাপা খাইয়ে দিল, ওর মম খাইয়ে দিল, ওর মা খাইয়ে দিল। খালি একটাই মানে বাপি ছিল না ঘরে, বাপি ঘরে ছিল না, বাপি কোথায় গিয়েছিল, তাই বাপি ওকে খাওয়াতে পারেনি। এখানে ওর মা খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর আমরা বেশি কিছু করি নাই, আমাদের যতটা সামর্থ্য ছিল আমরা অতটুকুই করেছি। আর এখন ওর 6 মাস পুড়ে গেছে, এর জন্য কিছু করতে পারিনি, যতটা পেরেছি ততটা করেছি। আর লাস্টে গিয়ে ওর এই যে বার্থডের যে অনুষ্ঠানটা আরও ভালো করে করা হবে। তো এখন ওর মানে এই অনুযায়ী এটা আমাদের করা দরকার, তাই আমরা করে নিলাম। এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমি ওকে খাইয়েছি। আমাকে খাইয়ে দিতে ওকে ডর লাগছে, কারণ ওর অত ছোটো বাচ্চা, এখন কি খাইয়ে দেবো পরে যদি গলায় আটকে যায়। তাই আমি একটু পায়েস, যেটা আমি নিজে বানিয়েছিলাম ওর জন্য, ওটাকে খাইয়েছি আর খাইয়ে চলে গেল। অন্নপ্রাশন শেষ না হতেই আমরা বেরিয়ে পড়েছি, রথ আসছে বলে, তাই তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় কেউ ছিল না, আমাদের মনে সবাই চলে গেছে, দেরি হয়ে গেছে নাকি, এর জন্য আমরা তাড়াহুড়ো করে হাঁটছি। আর রথ এসেও গেছে, আমরা গিয়ে দেখছি হ্যাঁ এসে গেছি যাওয়ার পথে। আর এখানে হলো আমাদের সেই রথ। আমরা এখানে পুজো করে নিয়েছি, প্রসাদও চড়িয়ে সব কিছু শেষ। আমাদের এখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর অনেক মানুষ দেখতে পাচ্ছ, আমাদের বাগানের অনেক মানুষ যায় এই রথ পুজোয়। আর এখানে দেখতে পাচ্ছ লুট দেওয়া হচ্ছে। এখন ঘরে চলে যাচ্ছি, আর অনেক বৃষ্টি দিয়েছিল, তা বলছি না ঘরে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল। তাই আর এখানে এসে আমি খেতে বসে গেছি। আর যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও।